সহ্য হচ্ছে না, একটু থানাকাছি করুন। দেখো আমাকে, আমার পুরা পুরা শরীর গরম হয়ে যেতেছে, তুমি কি আমাকে একটু। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত, দুলা ভাই, আসলে আপনার কিছু বলা হয় নাই। আমি ওরা বিয়ে করছি, কিন্তু এখন আসলে কই থাকবো, কি করবো, সেজন্য কোনো কিছু চিন্তা না করে আপনার কাছে নিয়ে আসছি, এখানে থাকবো বলে। কি বলিস? তুই বিয়ে করে ফেলছিস? তুই আমাকে জানালি না? এটা কি কিভাবে হয়, কিভাবে সম্ভব? দুলা ভাই, আসলে কি বলবো, তাড়াহুড়ো করে হয়ে গেছে তো, এই জন্য। এখন যদি আপনি এখানে থাকতে দেন তাহলে আমরা এখানে থাকবো, আসলে থাকার কোনো জায়গা নেই। দুলাভাই, শান্ত অনেক করে আমাকে বলছে আপনি খুব ভালো মনের মানুষ। আর শান্ত যদি আপনাকে কোনো কথা বলে আপনাকে সেটা ফালান না, সেটা পালন করেন। তাই শান্ত এখানে নিয়ে আসছে, আপনার কাছে অনেক আশা করে নিয়ে আসছে আমাকে। এখন যদি আপনি একটু আমাদের থাকার মতো জায়গা দেন কিছুটা দিন, আর শান্ত যদি একটা চাকরি টাকরি হয়ে যায় তখন আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। বুঝতে পারছি, দেখতেও না সারা টাকা, সারাটাকে একের মাল 100। এই জন্য তুলা বাইরে কেন চলে আসছে। যান যান, ভিতরে যান, যান যান যান। সারা কামটা করলো দেখছি, আকাশটা তুই একটা পরি লিয়ে আইছে। আমার পানিতে একটা মাথা দেখে পড়ছে। ওয়াও, রুমটা কিন্তু অনেক সুন্দর, তাই না? দুলা ভাই সুন্দর করে সাজায় রাখছে সব কিছু। তোমার দুলাভাইয়ের চয়েস আছে বলতে হবে। দেখো দুলা ভাই যেন আবার তোমার দিকে নজর না দেয়। আমার দিকে নজর দেবো, কিন্তু তুমি আবার কোথায় তাকাই গেছো? তোমার নজর আগে ঠিক করো, তারপর দুলাভাইয়ের নজর ঠিক করো। আমার জিনিস আমি তাকে দিই ভাই, যদি মানুষ টাকা দেয়। আচ্ছা, তোমার জিনিস তাই না? তাহলে মানুষ তাকাই দিয়ে পারে, স্বাভাবিক। তোমার জিনিস তুমি ঢাকা রাখো। আচ্ছা, একটা কাজ করো, তুমি এদিকে বসো, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। তো আছে আমার না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে। তুমি কি বোকা? হ্যাঁ, এত সুন্দর একটা জায়গা পাইছি আমরা, এত সুন্দর একটা বাড়ি পাইছি, বাইরে আমাদের থাকতে সমস্যা, কোথাও যেতে সমস্যা, সেজন্য তো এই সুন্দর একটা বাসা পাইছি। কি এখন এভাবে কথা বলছো, তাই না? ঠিকই আছে, ওই যে বলে না, স্বার্থ উদ্ধার হয়ে গেলে কেউ কাউকে চিনে না। যখন বিয়ে হয়নি তখন ঠিকই বলছিলা যে বিয়ে হলে তোমাকে রাজধানীর মতো রাখবো, সব জায়গায় ঘুরতে নিয়ে যাবো। এখন তো এই শালা, ভাবির সাথে তো জোগ্রাফার কিসের? হ্যাঁ, কি সারের দাবার বেগুড়ি মজা না, দিনের বেলা এগুলো করতে হবে, তাই না? হ্যাঁ, ভাই, আপনার শালা একটা বোকা, আজ তো স্বার্থবাজ, বুঝছেন? বিয়ের আগে আমাকে বলছে যে আমাকে নাকি সবসময় ঘোরাফেরা করাবে, ঘুরতে নিয়ে যাবো, যখন যাবো তাই করবে। আরে কি বলে, ঘুরবাই তো, কত ঘুরবা? দুলা ভাই কি টাকার অভাব আছে? টাকা দেবে তোমরা যখন ঘুরবা টুরবা উড়বা টুরবা। ও যাক, এগুলো বাদ দে। আমরা শান্ত, তোর কাছে একটা কথার জন্য আসছিলাম। আমার এক বন্ধুর বাসায় যেতে হবে, একটা গিফট নিয়ে, এটা একটু দিয়া ভাই। এখন যাবো দুলা ভাই? হ্যাঁ, এখনো যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যেতেছি আমি। আচ্ছা, এই থাকো তাহলে, আমি একটু কাজটা করে আসি। তাড়াতাড়ি আসবো, ঘুরতে যাবো কিন্তু। লয়ে বসেন না। পোস্টে তো আসছি। আচ্ছা, ওই পাগলটা কি বলছিলা? পাগলটাকে কিভাবে পাবো? হয়েছে কোনো একভাবে দেখা, তারপর বিয়ে, তারপর অনেক কিছু। আপনার তো ইন্টারেস্ট কিসের? শালার বউর ব্যাপারে জানেন কেন? আমার আপা কি আপনাকে দেয় না নাকি? তাই তো দিলে কি শালার বোর প্রতি দুলাভাইয়ের একটু দুর্বল থাকি। এর জন্য তো এত কাছাকাছি এসে বসছেন। আমি তো এতক্ষণ আপনার মতিগতি বুঝতে পারি নাই, বাট এখন বুঝতে পারছি। যদি আপনার শালা টের পায়, বুঝতে পারতেছেন, তখন কিন্তু দুইজনের মধ্যে একটা কিছুই হবে না, ওগুলো নিয়ে কোনো টেনশন করতে না। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তুমি থাকো, সারাটা জিনিসটা দিয়ে আসি, যেটা আমার বন্ধুর বাসায় নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। ভালো থেকো। হ্যাঁ, থাকো। ভালো তো থাকবোই, কিন্তু আপনি না আপনার শালার চেয়ে একটু বেশি স্মার্ট। আপনাকে তো হাত করতে হবে। দোস্ত,